আজকে কালবেলার প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা কাদের সহ 23 জনের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনা ও কাদের সহ 23 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। এতদিন এই মামলাগুলো যদিও বা দেশের অভ্যন্তরীণে ছিল, তো এখন যেহেতু তারা ধরাছোঁয়ার বাইরে, তাই তাদের নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। তো আজকের এই নিউজে বিস্তারিত থাকছে তাদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ আনা হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এবং তাদের কিভাবে দেশে ফেরানো হবে সেটি উঠে আসবে আজকের এই নিউজে। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো এখানে যা লেখা আছে আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 23 জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বুধবার 5 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে আরও রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী নৌফেল, সাবেক ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত আইজিপি ও ডিবি প্রধান হারুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দেখেন এই জায়গায় কিন্তু হারুনের নামও উঠে এসেছে এবং হারুন থেকে শুরু করে শেখ হাসিনার আমলে যারা পুলিশের উচ্চ পর্যায়ের অবস্থানে ছিল তাদের কিন্তু এই জায়গায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর পাশাপাশি আরও রয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার, আওয়ামী লীগের সদস্য মুস্তাক আহমেদ রুহি, সাজ্জাদুল হাসান, যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাবেক সম্পাদক অপু উকিল সহ আরও 23 জন। এবং এই জায়গায় ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন সাদ্দাম, তার নামও কিন্তু উঠে এসেছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাইফুল ইসলাম শেকুলের ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কোঅর্ডিনেটর বরাবর এই অভিযোগটি দাখিল করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে, যা দেশে বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি নিউজে প্রকাশিত হয়েছে। অভিযোগে বলা হয় আসামিদের নির্দেশ ও পরিকল্পনা অন্যান্য আসামি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের হত্যা করে এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিস এ অভিযোগ রিসিভ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একত্র হয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এখন তাদের বিরুদ্ধে এসব মামলা করা হচ্ছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের অধিকাংশ নেতাই কিন্তু বর্তমানে জেলে রয়েছে এবং শুধু এই জায়গায় ওবায়দুল কাদের সহ আরও কিছু নেতাদের তারা ধরতে পারেনি, তারা দেশে রয়েছে না দেশের বাইরে রয়েছে সেটাও এখনও জানা যায়নি। তো এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছাড়া তাদের দেশে ফেরানো বা তাদের বিচার করা কোনোভাবে সম্ভব নয়। তাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই মামলাগুলো হস্তান্তর করা হচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।